সারা দেশে প্রচারে জমজমাট সংসদ নির্বাচনের মাঠ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, শুনছেন ভোটারদের কথা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোনো প্রকৃত মুসলিম বিশ্বাস করতে পারে না। ঠাকুরগাঁয়ের পথসভায় বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরেণ্য আলেমদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, জামাত কোনো ইসলামিক দল নয়, দেশের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাওয়া যাবে। কারণ এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে যে তার আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাকে ফেরেশতা দেবেন, আল্লাহ মা বন্ধুকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন ফেরেশতা যেতে পারবো না? এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান ঝিনাইদহ 1 আসনের বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। উন্নয়নের দিকে নজর দেওয়া, সামাজিক হানাহানি যেগুলো হতো সেই জায়গাটা আরো সংহতি ফিরিয়ে আনা, এটাই শৈলকুপার বিষয় আমার প্রথম মাস্টার। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের 5টি আসনে প্রার্থীরা নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। যশোরের 6টি সংসদীয় এলাকায় চষে বেড়াচ্ছেন 34 জন প্রার্থী। নির্বাচিত হতে পারলে দুর্গম পাহাড়ে উন্নয়ন পৌঁছে দেওয়া হবে আশ্বাস দিয়েছেন রাঙামাটি বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। আমি আপনাদের আশ্বস্ত করতে বলতে চাই, আমি আপনাদের সাথে 17 বছর ছিলাম আন্দোলনের সংগ্রামে, সুতরাং আমি আপনাদের ভুলবো না। গাইবান্ধা 1 আসনে নির্বাচনী সমাবেশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন তিনি। এখানে জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী সাংগঠনিক এবং জনসমর্থনের ভিত্তি আছে, সেই ভিত্তিতে আমরা ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি জয়ী হব। শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ 6 আসনে 11 দলীয় জোটের এনসিপির প্রার্থী SM সাইফ মুস্তাফিজ। প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তার। এখানকার যেই বিএনপির পদপ্রার্থী আছেন, উনার বাসায় হচ্ছে যে সরকারি যারা আমাদের গ্রাম পুলিশ যারা আছেন, তারপরে বিভিন্ন গ্রুপের যারা আছেন আলেম ওলামা থেকে শুরু করে এরকম গ্রুপ করে হচ্ছে যে উনি হচ্ছে যে বসছেন, এটা তো আসলে ওনার কোনো আইনি এখতিয়ার নেই। সকাল থেকে রাত পর্যন্ত হাট বাজার, পাড়া মহল্লা ও গুরুত্বপূর্ণ এলাকাতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণার মধ্য দিয়ে জমে উঠেছে সারা দেশের নির্বাচনের মাঠ। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।